ভুলে নাই সে আপনাকে অ্যাটাক করেছে, না হয় কেউ না কেউ তো পাঠিয়েছে। কিন্তু মানুষ তো আজকের অসহায়, দুর্বল, শক্তিহীন তারা। প্রেজ দ্য লর্ড। কিন্তু যখন তাদের শরীরে সেই শক্তিটা থাকবে, সেই পাওয়ার থাকবে, সেই ক্ষমতা থাকবে। আচ্ছা বলুন তো, ক্ষমতা কি কেউ নষ্ট করতে চান? পাওয়ার কি কেউ নষ্ট করতে চান? শক্তি যদি নষ্ট করে দেন, তাহলে মন্দ শক্তির আবির্ভাব আপনার শরীরে এসে যাবে, আবির্ভাব হয়ে যাবে। আপনি যদি ঈশ্বরের শক্তিকে নষ্ট করে দেন, তার পাওয়ারকে নষ্ট করে দেন, তার ক্ষমতাকে নষ্ট করে দেন, তাহলে কিন্তু হ্যাঁ না নো 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 কিচ্ছু হবে না। দিয়ে দাও, ঈশ্বরকে ধন্যবাদ দাও, ওটাই তোমার জল। হালেলুয়া বলে, ঈশ্বরের ধন্যবাদ। ঈশ্বরের কাছে যেটা কমিটমেন্ট করবে সেটাই রাখবে। যতক্ষণ মন্ডলী শেষ হয় ততক্ষণ আমি ধন্যবাদ দিয়ে যাবো। জল পিপাসা এমনি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হালেলুয়া। জীবন বাক্যে আছে, জলে নেই। হ্যাঁ কিসে আছে? খাদ্যে জীবন নেই। প্রেজ দ্য লর্ড। জলের থেকে বেশি কিছু এখন যেটা হচ্ছে, এখন যেটা চলছে, শরীর তরতাজা হয়ে যাবে। তুমি এখন জল খাওনি, তুমি এরপরেও 3 দিন টানা না খেয়ে থাকতে পারো, জল লাগবে না। কি লাগবে না? জল লাগবে না। ওকে, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য হচ্ছে, আপনার শরীরের আত্মাকে, আপনার শরীরে থাকা শক্তিটাকে যদি আপনি নষ্ট করে দেন, সেই পাওয়ারকে যদি আপনি নষ্ট করে দেন, মন্দ শক্তির আবির্ভাব ওই শরীরে হবেই। হ্যাঁ হালেলুয়া। আর আপনার শরীরে থাকা যে পাওয়ার, যে শক্তি, যে ক্ষমতা ঈশ্বর দ্বারা আপনাকে যে বলবান করা হচ্ছে, পাওয়ারফুল করা হচ্ছে, সেটাকে যদি আপনি বাড়াতে থাকেন, তাহলে কিন্তু না কোনো মন্দ শক্তি তো খবর আছে, মোটামুটি দেরি আছে, লেট আছে অনেক। হ্যাঁ পাওয়ারফুল। ওকে, পাওয়ারফুল জোরসে। হালেলুয়া। হ্যাঁ ওকে 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 ওকে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনারা ঈশ্বরকে সুযোগ দিন কিছু করার। আপনাদের শরীরে যেন সে পাওয়ারকে বাড়াতে পারে, শক্তিকে বাড়াতে পারে, তাহলে যে কোনো আত্মা আপনাদের কাছে কিছু মনে হবে না। যা যা কে যা কে হাই যা, তাই তো করা নাকি? হাই যা। তাকে ডাকলে সে আসবে, তাকে তাড়িয়ে দিলে সে চলে যাবে। কি বললাম? তাকে আপনি কোনোদিনও ডাকবেন না, সে আসবেও না। আজকে কি বোঝা গেল? ইয়েস। কিন্তু বক্তব্য হচ্ছে এটাই, আমার শরীরে আমি কর্তৃত্ব করতে পারছি না। শয়তান যখন কিছু ঢুকে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তার মানে এই শরীরের মালিক কি দুষ্ট আত্মা? না। এই শরীরের মালিক কি শয়তান? না। সে কর্তৃত্ব করবে না। তোমার শরীর তুমি কর্তৃত্ব করো। সেই পাওয়ার তোমাকে দেওয়া হয়েছে, সেই ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে। হালেলুয়া। তুমি যদি কোনো শক্তিকে যদি নাম ধরে ডাকো, সে তোমার সামনে চলে আসবে। কারণ যিশু নামে যে কোনো আত্মা বশীভূত হয়। বাইরে কেন থাকবে? হায় হালেলুয়া। আর যা আর আসবি না, সে আসবেই না। তাকে যেতে বলবেন, চলে যাবে। তাকে যদি বারণ করে দিয়ে, এই দ্বিতীয়বার এই বাড়ি, এই ভিটে মারাবি না, তোকে যেন দ্বিতীয়বার আমি দেখতে না পাই। যদি একটা শক্তিশালী পাওয়ারফুল লোক যদি কোনো একটা দুর্বল লোককে বলে, সে কি করবে? আসবে? আর একদম পাওয়ার শক্তিশালী। কি বললাম, বোঝা গেল কি? হালেলুয়া। ঠিক তেমনি আপনি আজকে এখান থেকে পাওয়ারফুল হয়ে যান, শক্তিশালী হয়ে যান, ক্ষমতাশালী হয়ে যান, তাহলে আপনিও শয়তানকে অর্ডার করবেন, আজ্ঞা দেবেন, আদেশ দেবেন,
হালেলুয়া। তাই এখন থেকে খুঁজুন তার শক্তি, তার পাওয়ার, তার ক্ষমতা। তার শক্তির কাছে কোনো রোগ টিকে থাকতে পারে না, তার ক্ষমতার কাছে কোনো মন্দ শক্তি টিকে থাকতে পারে না। তাই আজ এখানে আমাদেরকে শক্তিতে পরিপূর্ণ হতে হবে, পাওয়ারে পরিপূর্ণ হতে হবে। শক্তি থাকলে সুস্থ হবার কি প্রয়োজন আছে? সুস্থ করো, সুস্থ করো, তাই নাকি? শক্তি থাকলে কোনো কিছুর প্রয়োজন হয় না। আপনি শক্তিকে দেখাবেন, রোগ আসছি বলে নত হয়ে ক্ষমা চেয়ে নমস্কার করে তো আপনি যা বলবেন সে করে বেরিয়ে যাবে, কে করে বেরিয়ে যাবে। তাই শক্তিকে সঞ্চয় করুন, ক্ষমতাকে আপনাদের শরীরের মধ্যে এন্ট্রি করান। হ্যাঁ, ঈশ্বর যেভাবে শক্তি দিচ্ছে, যেভাবে ক্ষমতা দিচ্ছে, যেভাবে পাওয়ার দিচ্ছে, সেটা ঈশ্বরের মধ্যে বাড়ান। যত বাড়াবেন তত আপনি পাওয়ারফুল হবেন। কিন্তু সেই শক্তিকে যদি আপনি নিজে নিজে নষ্ট করে দেন, তাহলে সেই শরীরের মধ্যে মন্দ শক্তি পাওয়ারফুল হবে। কোন শক্তি? অসুচি আত্মা পাওয়ারফুল হবে, নাগির আত্মা পাওয়ারফুল হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর যদি আপনি তাকে এন্ট্রি করাচ্ছেন না, পবিত্র আত্মা আপনার শরীরে পাওয়ারফুল হবে। প্রেজ দ্য লর্ড। আপনি যেখানে যান না কেন, শয়তান আপনাকে দেখলে বুঝে যাবে এ যে সে লোক নয়, এ কোনো সাধারণ লোক নয়, এ কোনো টুকটাক করা লোক নয়, এ পুরো ঈশ্বরের লোক আছে। কি? এ পুরোপুরিভাবে ঈশ্বরের লোক। আর এর মধ্যে শক্তি, ক্ষমতা, পাওয়ারফুল, জল করছে। সাধারণ চোখে ঠেকবে না, কিন্তু আত্মারা বুঝে যাবে। কি বুঝে যাবে? আত্মারা বুঝে যাবে। আপনার শরীর 30 ডিগ্রি পর্যন্ত, মানে 30 ডিগ্রি 35 ডিগ্রি পর্যন্ত থাকতে পারবে। 40 ওভার হয়ে গেলে আপনার শরীর কি হবে? আমি রোদের তাপের কথা বলছি। 45 ডিগ্রি হলে, 55 ডিগ্রি হলে অনেক মানুষ এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, যেখানে শীতলতম জায়গা। ভালো করে শুনবেন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, ভয় যাচ্ছে? মানে আপনি যখন বুঝতে পেরেছেন এইখানে আমি থাকতে পারবো না, এমন এমন জায়গা রয়েছে 60 ডিগ্রি চলছে, সেখানে তাপমাত্রা কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি তাপমাত্রায় থাকতে পারবেন? এখানে আমি থাকতে পারবো না। আমাকে এখান থেকে নিকালতে হবে, বেরোতে হবে, কারণ এখানে আমি থাকতে পারবো না। যেখানে 30 চলছে, 35 চলছে, 25 চলছে, সেখানে আমার শরীরটা ঠিকঠাক থাকবে। কিন্তু প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, জয় যিশু। কিন্তু শয়তান আপনার শরীরে কেন আছে? টেম্পার কম। গুড। কি কম? পাওয়ার কম, তাপমাত্রা কম। আপনি যদি ওটাকে বাড়িয়ে নিতে পারেন, 60-70 করে নিতে পারেন, কোনো আত্মা টিকে থাকতে পারবে না ওখানে। কোনো মন্দ শক্তি ওখানে টিকে থাকতে পারবে না, যে এখানে আমার থাকার জায়গা নয়। কারণ এখানে ঢুকলেই যে আমি ওর তাপে আমার শরীর জ্বলে যাচ্ছে। কি আছে? কি জ্বলে যাচ্ছে? শরীর আমার জ্বলে যাচ্ছে। আমি থাকতে পারবো না, আমি থাকতে পারবো না। কিন্তু প্রেজ গড, ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। কিন্তু আজ আমাদেরকে ঠান্ডা নয়, কি হতে হবে? একদম গরম, একদম পাওয়ারফুল, একদম শক্তিশালী হতে হবে, যেখানে কোনো মন্দ আত্মা এই শরীরটা যেন বাসা না বাঁধুক। এই শরীর হোক ঈশ্বরের পবিত্র আত্মা এখানে থাকবে, আর কাউকে থাকতে দেবো না। আমি তার জন্য তার ওয়ার্শিপ, তার প্রার্থনা, তার আরাধনা আমি লাগাতার করতে থাকবো। হালেলুয়া। আমি সেই শক্তি, সেই ক্ষমতায় আমি পরিপূর্ণ হব। তার জন্য আপনারা অবশ্যই মিটিংয়ে অ্যাটেন্ড করুন। কে? যখন কোনো ব্যক্তি মিটিংয়ে অ্যাটেন্ড করবে, সে তখন থেকেই গরম হতে থাকে, পাওয়ার হতে থাকে, ক্ষমতাশালী হতে থাকে। ঠিক আছে? হ্যাঁ, ক্ষমতাশালী হতে থাকবে।
কি বললাম? পাওয়ার, সে পাওয়ারফুল হয়ে যাবে, সে শক্তিশালী হয়ে যাবে। মসি যখন ঈশ্বরের সঙ্গে ছিলেন, মসির শরীর থেকে একটা উজ্জ্বল ভাব বেরিয়েছিল, কি আগুনের মতো পাওয়ার। তার মুখ স্বর্গদূতের মতো হয়ে গেল, তার শরীর। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া হালেলুয়া। কারণ সে ছিল কোথায়? যখন ঈশ্বরের সঙ্গে ছিলেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঠিক তেমনি আপনারাও যখন এই মিটিংয়ে অ্যাটেন্ড করবেন, এই মিটিংয়ে যখন অ্যাটেন্ড করবেন, আপনাদের শরীর কি হবে? তাপ বেড়ে যাবে, পাওয়ারফুল হয়ে যাবেন, শক্তিশালী হয়ে যাবেন। আর এখান থেকে না আপনাদের জন্য যা কিছু কথোপকথন হবে, যা কিছু আলোচনা হবে, যা কিছু আজ্ঞা আদেশ দেওয়া হবে, যখন আপনারা সেই মতো করবেন, তখন কিন্তু আপনাদের শরীরে থাকা যে কোনো প্রবলেম সমস্যা তো দূর হবেই। 2 নম্বর, আপনারাও কি থাকবেন? একটা কি হবেন? যে কিভাবে গরম থাকা যায় তার কিছু পদ্ধতি আপনাদেরকে বলে দেওয়া হবে। হালেলুয়া। শুধু চাঙ্গা নেব, শুধু সুস্থ হব, তার রোগ 12 মাস থাকবে। কি হবে? শুধু চাঙ্গা নেব, শুধু সুস্থ হব, তার প্রবলেম সারা জীবন থাকবে। কিন্তু কেউ যদি বলে ঈশ্বরের পাওয়ার, ঈশ্বরের শক্তি দ্বারা, তার অভিষেক দ্বারা আমি পরিপূর্ণ হব, সে কিন্তু রোগকে তাড়িয়ে দিতে পারবে। সব সময় তার শরীরে রোগ থাকবে না, কারণ সে কি হয়ে গেছে? সে পাওয়ারফুল হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই আপনাদের আমি বলছি, এই ফাইনান্স মিটিংয়ে আপনারা শক্তিশালী হন। কি হন? শক্তিশালী হন। যে শক্তি আপনাদের উপরে অনেক বড় বড় কার্য করবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন শয়তান কখন আপনার শরীরে এন্ট্রি নিচ্ছে, তাকে ধরে ফেলবেন খাপ করে। কি করবেন? যেটা আমি বুঝতে পারি। হ্যাঁ, আমি বুঝতে পারি। আমি কয়েকটা জায়গায় যাই, সেখানে গেলে বুঝতে পারি এর ফ্যামিলিতে কোনো বড় প্রবলেম রয়েছে, কোনো বড় আত্মা ঘোরাঘুরি করছে। কারণ সে একবার আমাকে গোঁতা মারতে এসছে, আমি বসে বসে বুঝতে পেরে যাই শয়তান বুঝতে পেরেছি তুই এখানে আছিস। হ্যাঁ, কার মধ্যে আসতে হবে না, আমি বুঝে গেছি তুই এখানে আছিস, তার ফ্যামিলিতে, তার ভিটেতে। ঠিক আছে, আমার কাছে একটা অ্যালার্ট জারি হয়েছে। ঠিক আছে, আর সে করতে যাবে, সে সবাইকে টাচ করতে যাবে, সবার কাছে যাবে। ঠিক আছে, যাবে। আপনি মণ্ডলী করছেন, আপনি আরাধনা করছেন, ওয়ার্শিপ করছেন, এটা নয় শয়তান আপনাকে এন্ট্রি নেবে না, সে কিন্তু এন্ট্রি নেবে, আপনার কাছে যাবে। কারণ আপনি 5 জনের মধ্যে থেকে শয়তানকে তাড়াবেন, শয়তান তো আপনাকে ছেড়ে দেবে না। হ্যাঁ, তাই গড়াকে বেঁধে দিতে হবে। কোনটাকে? গড়া মতলব জানেন? হ্যাঁ, কিন্তু আপনার শেকড় কোনটা? আপনার গড়া কোনটা? আপনার গড়া কোনটা? আপনার ফ্যামিলি হচ্ছে আপনার গড়া। আপনার ফ্যামিলি হচ্ছে আপনার গড়া। সবাইকে যদি মজবুত করে দেন তাহলে তো কোনো ব্যাপারই না। সবাই আরাধনা করে, সবাই যিশুর নাম নেয়, সবাই তার সেবা করে, সবাই মন্দিরে যুক্ত থাকে। হ্যাঁ, প্লাস আপনি করছেন, তার মানে কি কোনো সমস্যাই নেই, কোনো প্রবলেমই হবে না, তাই নাকি? প্রেজ দ্য লর্ড। আর আপনি ভেতর থেকে নিজেকে মজবুত করুন, ভেতর থেকে নিজেকে পাওয়ারফুল করুন। কারণ সে যখন দেখবে আপনাকে এন্ট্রি নিচ্ছে, আপনার শরীরে প্রবেশ করতে না পারলে সে কিন্তু ঘুরে চলে যাবে আপনার ছেলে কোন জায়গায় রয়েছে, হাওড়া, হিন্দি, কলকাতা, শিয়ালদা, সেই জায়গায় এন্ট্রি নিয়ে নেবে। আর সেই জায়গায় যখন দেখছে যে সেও সেখানে যিশু নাম নিচ্ছে, ও ঘুরে ব্যাক করে দেখবে এর বাবা কোথায় আছে, সেখানে চলে যাও। কোথায়? সেখানে এন্ট্রি নেবো। দেখছি না না না, এই যিশু নিচ্ছে না, এই যিশু নাম নেয় না, তো এই খৈনি গায়ে দেখছি না, এ তো যিশু নাম নেয় না, এ তো ইঞ্জিন গাড়ি চালাতে চালাতে বিড়ি খায়। হ্যাঁ, এ তো টোটো চালাতে চালাতে, এ তো অন্য কিছু করে, এ তো আনাজ বিক্রি করতে করতে অন্য কিছু করে থাকে, এ
এ তো রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে অন্য কিছু করে থাকে, চল পেয়েছে। হালেলুয়া। খুব সাবধান, আপনি আত্মাতে থাকলে বুঝতে পারবেন, মাংসতে থাকলে বুঝতে পারবেন না। মাংস মতলব কাজের টেনশান, এই এখানে এত টাকা দিতে হবে, এই কাজে না গেলে কিস্তি দিতে পারবো না, এটা মাংসে রয়েছে। কিন্তু এর মধ্য থেকে শয়তান কিভাবে এন্ট্রি নিচ্ছে, শয়তান কিভাবে প্রবেশ করছে, এই আসা যাওয়ার ব্যাপারটা যদি আপনি আত্মাতে বুঝতে পেরে যান, তাহলে তো কোনো ব্যাপারই না, কি না? তাহলে তো কোনো ব্যাপারই না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাহলে আপনাকে এখন এই মুহূর্তে কিসে প্রেজেন্ট হতে হবে? আত্মাতে। আত্মাতে চলুন, নিজের ফ্যামিলিকে একদম পরিপক্ক করুন, ঈশ্বরের বাক্যে, ঈশ্বরের শিক্ষা দ্বারা আপনি পরিপক্ক করুন, তাকে পাওয়ারফুল করুন। বোঝাচ্ছে কি যাচ্ছে না? আর আপনি যেখানে খুশি বিন্দাস চলে যান, ভয় পাবেন না, সন্দেহ করবেন না। প্রার্থনা লাগাতার করে যান, অন্য ভাষা করে যান, মিটিংয়ে অ্যাটেন্ড করুন। কি করুন? মিটিংয়ে অ্যাটেন্ড করুন। হালেলুয়া। মিটিংয়ে অ্যাটেন্ড না করলে অভিষেকে পরিপূর্ণ আপনি হতে পারবেন না। হালেলুয়া। আত্মাতে ভরপুরি হতে পারবেন না। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাই আপনি করুন, আপনার ফ্যামিলিকেও করান। ঠিক আছে? কি করবেন? আপনি করুন, আপনার ফ্যামিলিকে, ওকে? এবার থেকে যুক্ত হতে হবে। ঠিক আছে? মনে থাকছে? দাদা ভাই যুক্ত হবেন এটা, ভালো পরিবার, সব পরিবার ঠিক আছে বলে গেল কি না? ঠিক আছে, হ্যাঁ, যে সবাই ভালো কিন্তু শয়তান কাটি করে দিচ্ছে, শত্রুও রয়েছে। কিন্তু সবাই যদি ঈশ্বর আরাধনা করে না, আর কেউ ঈশ্বর যে ফ্যামিলিতে থাকবে তার কিছু করতে পারবা হবে? কিছু চিন্তা চলবে, পরিকল্পনা চলবে, একটা নয় 1 লক্ষ পরিকল্পনা সব নষ্ট হয়ে যাবে। কারণ ঈশ্বরের খিলাফ কে দাঁড়াতে পারে? ঈশ্বরের বিরুদ্ধে কে দাঁড়াতে পারে? তাই নয় কি? ইয়েস অর নো? 24 গ্রাম কি বলছেন আপনারা? ইয়েস। প্রেজ দ্য লর্ড। এটা কোন গ্রাম গো এটা? হ্যালো, আপনারা কোন গ্রাম? আপনারা সরপ্রাই গ্রাম। গুড, ওকে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হবে? 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 হবে। কারণ ঈশ্বর আমার সঙ্গে আছে, আমি তাকে আমার শরীরে, আমার হৃদয়ে নিয়েছি। আজকের পর আমি সেই পাওয়ারকে বাড়াবো, সেই শক্তিকে বাড়াবো, সেই ক্ষমতাকে বাড়াবো। হ্যাঁ, সমস্যা দেখুন, সমস্যা থাকবে, সমস্যা নিয়ে চিন্তায় পড়ে গেলে আপনি পাওয়ারফুল হতে পারবেন না, শক্তিশালী হতে পারবেন না। মোদি সরকারের কাছ থেকে লোক থেকে ফোন করে। আচ্ছা করুন না, বলুন, পরে করবেন। হ্যালো। ঠিক আছে। না আমি আচ্ছা বলুন, পরে কথা বলবো এখন। ঠিক আছে। হালেলুয়া। ও, ওটা আবার আমাকে কেন বলতে হবে? ঠিক আছে, করেছি, হ্যালো বলে রেখে দিন। হ্যাঁ, পরে বলুন, পরে কথা বলছি। পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, তুলতে হবে কেন? ফোন সুইচ অফ করুন। মোদি সরকার ঠিক আছে, উজ্জ্বলা গ্যাস পেয়েছে। ঠিক আছে, সুইচ অফ করেছেন না আবার বাজবে? সুইচ অফ করে দিন। হ্যাঁ, সুইচ অফ করুন, আবার বলবে। আমার ফোন হট করে আসে নাই, আমার ছেলেরা চলে এসেছে, আমার কে ফোন করে। আচ্ছা, হট করে না হলে এই সময় হট করে আসবে, ওটা বলতে হবে না। বন্ধ করে উজালা থেকে করবে, সানলাইট থেকে করবে, সব জায়গা থেকে করবে। ঠিক আছে? হ্যাঁ, সানলাইট কোম্পানি থেকে ফোন করবে, সব জায়গা থেকে এখনই করবে। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। বলুন ঈশ্বরের শক্তিতে, বলুন সবাই জোরছে। ঈশ্বরের শক্তিতে, ঈশ্বরের শক্তিতে আজ আমি পাওয়ারফুল হব, শক্তিশালী হব, ক্ষমতাশালী হব। আজকের পর কোনো মন্দ শক্তি, কোনো দুষ্ট আত্মা, অসুচি আত্মা আমার শরীরে এন্ট্রি নেওয়ার আগে সে 7 বার ভাববে, চিন্তা করবে। কারণ আমি পাওয়ারফুল, আমি শক্তিশালী, আমি ক্ষমতাশালী। আজকের পর কোনো মন্দ শক্তি, কোনো দুষ্ট আত্মা, কোনো অসুচি আত্মা, কোনো ব্যভিচারের আত্মা আমার শরীরে এন্ট্রি নিতে পারবে না। আমি আমার শরীরকে সাবধানে চালাবো, সাবধানে রাখবো, আর ঈশ্বরের মধ্যে থেকে বলবান হব। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড।
প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শয়তানদের বিনাশ হবে, শয়তানরা হারবে, আমরা জিতবো। থ্যাংক ইউ জিসাস। আজকের দিনে দাঁড়িয়ে মানুষের শরীরে শুধু রোগ নয়, কি নয়, রোগ নয়, তাদের লাইফে, তাদের জীবনে টাকা পয়সা নিয়ে অনেক প্রবলেম, অনেক সমস্যা রয়েছে, অর্থ। কিন্তু প্রেজ দ্য লর্ড, ঈশ্বর তোমাকে এমন ইনকাম দেবে, এমন ইনকাম দেবে, তোমার সব চলে যাবে। তিনি আপনাকে মনোনীত করেছে মানে শুধু রোগ সুস্থ করবে এটা নয়, আপনার ফাইন্যান্সেও তিনি আশীর্বাদ করবে, ব্লেস করবে, দয়া করবে, কৃপা করবে। আজকের প্রোগ্রাম ছিল স্পেশাল মিটিং। কি মিটিং? কি মিটিং? মিটিংয়ের নাম কি? ফাইন্যান্স। হ্যাঁ, কি ফাইন্যান্স? হ্যাঁ, মানে অর্থনীতির ওপর পরমেশ্বর আজ আপনাকে ব্লেস করতে চলেছে। আজকের খুশির খবর এটাই, যতজন ব্যক্তি তার অর্থনীতিকে নিয়ে এখানে এসে, প্রবলেমকে নিয়ে এসছে, তার সমস্যার সমাধান হতে চলেছে। কি হতে চলেছে? সমস্যার সমাধান হতে চলেছে। তার অর্থনীতির ওপর পরমেশ্বর ব্লেস করবে, আশীর্বাদ করবে। যে স্বামী কোনো কাজে যায় না, আজকের পর যাবে। কি যাবে? যার একদিন কাজ, দুদিন কাজ, 4 দিন কাজ নেই, তার হার ডে, প্রতিদিন তার কাজের জন্য খবর আসবে। যার ব্যবসা রয়েছে, যে কোনো ব্যবসা, সে কাস্টমারের হোক বা যে কোনো দিক দিয়ে হোক, তার কাস্টমার থেকে শুরু করে, তার লেবার থেকে শুরু করে, তার দোকান থেকে শুরু করে সমস্ত উন্নত হতে চলেছে, পাওয়ারফুল হতে চলেছে, শক্তিশালী হতে চলেছে। আজকের পর ফাইন্যান্স মিটিং। কি মিটিং এটা? ফাইন্যান্স মিটিং। যে সমস্ত দিদি ভাইদের পকেটে বা হাতে অর্থ নেই, সে সংসার চালাতে পারছেন না, কিন্তু আজকের পর আপনারা সুন্দরভাবে সংসারকে চালাতে পারবেন, সমস্ত কিছু কেনাকাটার পরেও। যারা হয়তো অর্থের জন্য, সত্যিকারের অর্থের জন্য মন্ডলী যেতে পারছেন না, পরমেশ্বর তাদের জীবনে ব্লেস করতে চলেছে। মন্ডলী যাওয়ার জন্য আপনাদের কখনো অর্থের প্রবলেম হবে না। আজ ঈশ্বর সেই আশীর্বাদ, সেই ব্লেস আপনাদেরকে করতে চলেছে। আজকের শিক্ষা যে বলবো, সেই শুধু শিক্ষাটা মেনে চলতে হবে, আর কিছু না। কতজন বলুন শিক্ষাকে মেনে চলবেন? ভালো করে বলুন। হ্যাঁ, কতজন? কতজন? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কতজন বলছেন শিক্ষাকে মেনে চলবেন? সবাই শিক্ষাকে মেনে চললে আমি যতগুলো কথা বলেছি একটাও ফেক হবে না। আপনার সংসার চালানোর জন্য আপনাকে পাশের বাড়ির 2 টাকার জন্য নুন চাইতে যেতে হবে না। হ্যাঁ, যাদের ব্যবসা রয়েছে, সেই ব্যবসার সম্পর্কে আর কোনোদিনও কাউকে এটা বলতে হবে না আপনাকে, আমার ব্যবসা ভালো চলেনি। আজকের পর সেই ব্যবসায় কোনো দিনের জন্য আপনার জীবনে, আপনার লাইফে 1%ও কমজোরি হবে না। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আপনার জমির উপর ব্লেস আসতে চলেছে। আপনার গরু, ছাগল, বাছুর, মুরগি, হাঁস, তাদের উপর ব্লেস আসতে চলেছে আজকের পর। আপনার হাজবেন্ড যে কাজ করছে, তার মনকে স্থির রেখে তিনি কাজ করাবেন, এবং আপনার হাজবেন্ড যদি ড্রিঙ্ক করে সব অর্থ উড়িয়েও দেয়, আজকের পর তিনি তার সংসারকে বজায় রেখে তারপর সব কিছু সে করতে যাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনার ছেলে মেয়ের উপর আশীর্বাদ আসতে চলেছে। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু বক্তব্য একটাই, আজকের প্রচার, আজকের শিক্ষা, যা কিছু বলা হবে সেই অনুযায়ী আপনারা করবেন। হ্যাঁ, বাইবেলে যা বলা রয়েছে, কোনো ব্যক্তি যখন সেই বাক্যটাকে নিয়ে চলতে থাকে, পালন করতে থাকে, হ্যাঁ, সেই বাক্যে একটা ওয়ার্ড লেখা আছে, একটা ওয়ার্ড লেখা রয়েছে। ওই ওয়ার্ডটা যে লেখা রয়েছে যে এটা করলে এটা হবে, হ্যাঁ, ওটা কিন্তু ফেক নয়। কিন্তু মানুষ এটাই বুঝতে পারছে না, ওটা করব কি করবনি। যদি করে ফেলে, তারা আশীর্বাদ দেখতে পায় প্রচুর, তারা করছে না, কি দেখতে পাবে? 0। কি
কি দেখতে পাবে? জিরো। ফাইন্যান্স কি আসছে? জিরো, মানে আমি করছি না। যদি করে ফেলেন, বাইবেলে যে কটা ওয়ার্ড লেখা রয়েছে আপনার জীবনে সেটাই ফলবান হবে, আপনি ফলবর্তী হবেন। ফ্রুটফুল মানে ফলবান। ঈশ্বর আপনাকে ডেকে এনেছে, যুক্ত করেছে ফলবান করবার জন্য। হ্যাঁ, কিন্তু আপনি যদি এই শিক্ষাকে অন্যভাবে নেন, আলাদাভাবে নেন, তাহলে কিন্তু আপনি ফলবান হবেন না, ফ্রুটফুল হবেন না, আপনি আশীর্বাদে পাওয়ারফুল হতে পারবেন না। তার কারণ আপনার মধ্যে প্রবলেম আছে, আপনার মধ্যে সমস্যা আছে। আপনার কানের যন্ত্রণা, আপনি ডাক্তারখানায় গেছেন, ডক্টর বলেছে এই ওষুধটা কানেতে তুমি রাত্রিবেলা একটুখানি দিবে, তুমি কানে না দিয়ে চোখে দিয়ে দিয়েছো। হ্যাঁ, কানে না দিয়ে তুমি নাকে দিয়ে দিয়েছো, তাহলে কি হবে? চোখ কি হবে? হ্যাঁ, কি হবে? চোখ খারাপ হয়ে যাবে না? প্রেজ দ্য লর্ড। দেখবেন কান একই রয়ে গেছে, উল্টে চোখও খারাপ হয়ে গেছে। আমরা না ঠিক সেম কাজটা করি। মণ্ডলীতে আসি ঠিকই, বাট বাক্য চলে, শিক্ষা চলে, আদেশ চলে, আজ্ঞা চলে, কিন্তু আমরা বাড়িতে গিয়ে ঠিক যা বলা হয়েছে সেটা না করে তার উল্টোটা করি। চোখে দেওয়া, কানের দেওয়ার জায়গায় চোখে দিয়ে দিয়েছি, আর দেখা গেল কি কিনা আমি ছটফট করছি। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের বাক্য আপনার জন্য যেটা বলা হয়েছে, যেটা ওয়ার্ড দেওয়া হয়েছে, যদি করে থাকেন, যদি করবেন, আশীর্বাদ আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর সেই আশীর্বাদে আপনি অবশ্যই পাওয়ারফুল হবেন, অবশ্যই শক্তিশালী হবেন, অবশ্যই গ্রেস হবেন। প্রেজ দ্য লর্ড। কিন্তু যদি না করেন তাহলে কি হবে? আপনার জন্য কথা গেছেন সরপাই, সরপাই 14 জন মানে আছে, আমরা 18 জন আছে। বাহ, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, কি 18 জন আছে। কানা বলতে কি? সব দেখতে পাবে। দেখতে চাইছেন? দেখতে চাইছেন তো? সব দেখতে পাবেন। বলুন থ্যাংক ইউ জিসাস। আমি দেখব, আমি দেখতে চাই। আমার চোখকে আপনি খুলে দিন। ও প্রভু ঈশ্বর, আমার চোখকে তোমার স্পর্শ দাও। তোমার স্পর্শে আমি এই দুনিয়া দেখতে চাই, আমার সামনে থাকা মানুষকে আমি দেখতে চাই, আমার ছেলে স্বামী সবাইকে দেখতে চাই প্রভু ঈশ্বর। আমি পুকুরে জল আনতে যেতে চাই, আমি আমার স্বাদের খাবার, আমার স্বাদের খাবার বটিতে কুটবো, রান্না করব আর খাবো। আমাকে দৃষ্টি দাও প্রভু। আমেন। কোনো একদিন উনি বলবেন, কোনো একটা সময় বলবেন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মণ্ডলী অ্যাটেন্ড করে যান, কামাই করবেন না। কি বললাম? মণ্ডলী একদিনও বলিনি, মণ্ডলী অ্যাটেন্ড করে যান, কামাই করবেন না। কোনো একটা সময়ে অবশ্যই আপনার চোখ ওপেন হতে চলেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ফাইন্যান্স খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। ফাইন্যান্স ঠিক থাকলে সব ঠিক থাকবে। কি থাকবে? সব ঠিক থাকলে। আমি দ্বিতীয় বিবরণীর বচনটা একটু পড়ব, আমি দ্বিতীয় বিবরণীর বাক্যটা একটু পড়ব। 28 তার 1 পদ, 28 তার 1 পদ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য তুমি যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভু রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন। আমেন, আমেন। সকলে জোরসে বলুন আমেন। ভালো করে বাক্যটা পড়ুন, ভালো করে সবাই মিলে বাক্যটা পড়ুন দেখি না একবার। সবাই একসুরে, আস্তে আস্তে। আমি যখন শুরু করবো আমার সঙ্গে শুরু করবে। আস্তে আস্তে। সবাই খোলা হয়েছে? সবাই খুললে? সবাই আজকে আমি সময় দেবো, আজকে সবাই বাক্য খুলবেন। দেখিন বাক্য যতক্ষণ না সবার খোলা হয় ততক্ষণ আমি দায়ী থাকবো। কত পাতায় হ্যালো বলে দিন তো একটু।
কত পাতায় কত পাতায়? 312 আর একটা 297 297 312 তাড়াতাড়ি সবাই 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 খোলা হয়েছে। ঠিক আছে, অবশ্যই পেয়ে যাবে, ছেলেকে পেয়ে যাবে। কি পেয়ে যাবে? ছেলেকে পেয়ে যাবে। 6000 টাকা, 5000 কত? 5000 টাকা আজ থেকে 6 মাস আগে হারিয়ে যায়। বাড়ির কেন আছে 5 কমাস পর 2 মাস নয়, 2 মাসের বেশি, 6 মাস। আমি 6 মাস, কারণ যেদিন টাকাটা হারিয়ে যায় সেদিন দাদাভাই এসেছিলেন, আমি দেখেছি। আসছে উনি যদি 6 মাস পর সেই টাকাটা বাড়ির ক্যান আছে পেয়ে যান, ওই অবস্থায় ছেলেও না কোনো জায়গায় আছে, হ্যাঁ, সে ঠিক একদিন আপনার কাছে ফিরে আসবে। আপনি শুধু এটা বলুন যে প্রভু যীশু তোমার দূতকে আমার ছেলের কাছে পাঠিয়ে দাও। বলুন, তোমার স্বর্গদূতকে আমার ছেলের কাছে পাঠিয়ে দাও। আপনি তো সব পারেন প্রভু যীশু, আমি তো মানুষ, আমি হয়তো যেতে পারবো না, কিন্তু তোমার দৃষ্টি আমার ছেলের প্রতি আছে, আমার ছেলের দিকে পাঠিয়ে দাও। সকলে লে হ্যান্ড কোন? প্রভু যীশু, এই মায়ের যে সন্তান কোথায় রয়েছে তুমি জানো প্রভু, তুমি তাকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে। ওরা বাকাসা কান্দা কারা লাগা বাজে কেঁদে কারে লাগা কান্দে কারে 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 উৎসাহ বাকাতে। হ্যাঁ প্রভু যীশু, তুমি তাকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে, কোথায় সে রয়েছে, কি করছে, কেমন রয়েছে প্রভু যীশু। তার কাছে তোমার স্বর্গদূতকে পাঠাও প্রভু যীশু। আর সেই ছেলে কি অবস্থায় রয়েছে, কোনো প্রবলেমে, কোনো যন্ত্রণায়, কোনো রোগের মধ্যে কেউ আটকে রেখেছে, তার ব্রেন খারাপ হয়ে গেছে, এমন কি কোনো সমস্যায় সে রয়েছে জানি না ঈশ্বর, কিন্তু ওই ছেলেকে সুস্থ সুন্দরভাবে তোমার স্বর্গদূতগণ দ্বারা প্রভু ঈশ্বর এই মায়ের কাছে পাঠিয়ে দেবে। তুমি এই মুহূর্তে ওই ছেলের কাছে যাও প্রভু ঈশ্বর, আর তার সমস্ত বন্ধন থেকে তাকে মুক্তি দাও। তার বাড়ি আসার জন্য ব্যবস্থা তুমি করো প্রভু, উপযুক্ত লোক তুমি পাঠিয়ে দাও। তা নাহলে প্রভু গো, তোমার স্বর্গদূতকে এই আজ্ঞা করো যেন সে নিজে মানুষ রূপ ধারণ করে, ওই ছেলেকে এই মায়ের কাছে পাঠিয়ে দেয়। আমরা তো খুব শীঘ্রই এই প্রার্থনার উত্তর পাবো, এটা নিরুত্তর হবে না প্রভু। এই মা হাসবে, খুশিতে থাকবে। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মা বলুন, যে মাকে বলছি, বলুন যে প্রভু যীশু, আমি তোমার আরাধনা করব, সারা জীবন করব, তোমার সমস্ত শিক্ষাকে পালন করব। তুমি ছাড়া আমি অন্য কিছু জানি না ঈশ্বর। তোমার কথা, তোমার বাক্য আমার হৃদয়ে থাকবে। তোমার উপকার আমি ভুলে যাব না। তুমি এই মুহূর্তে প্রভু গো ব্লেস করো, আশীর্বাদ করো, টাচ করো। আমি বিশ্বাস করি, বলুন আমি বিশ্বাস করি তুমি সেই আশীর্বাদ করেছো প্রভু, সেই দয়া তুমি করেছো প্রভু, সেই অনুগ্রহ তুমি করেছো প্রভু ঈশ্বর। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন। ছেলে আসছে, হ্যাঁ ছেলে আসছে, বলুন আসুক, কি বলুন, ছেলে আসছে। এই দায়িত্বটা কোনো মানুষের উপর দেওয়া হয়নি। হ্যাঁ, সিট ডাউন,
কি বলা বোঝা গেল? ছেলে আসছে, ছেলে এই দায়িত্বটা কোনো মানুষের উপর দেওয়া হয়নি, যে বিশ্বস্ত তার উপর দেওয়া হয়েছে। যে বিশ্বস্ত তার উপর দেওয়া হয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কারণ তাকে যখন মানুষ হৃদয় থেকে অন্তর থেকে প্রার্থনা করে, তিনি সেই প্রার্থনা তাকে নিরুত্তর করে না, তাকে ব্লেস করে, তাকে আশীর্বাদ করে, তাকে দয়া করে। আমেন, হালেলুয়া। হ্যাঁ, কি বলছিলেন বলুন? ছেলের বয়স কত? 18 বছর বয়স। কি কাজ করে? বাইরে বলতে কোথায় থাকে? তামিলনাড়ুতে থাকে। সে কি মানে কারখানায় রয়েছে না কোনো হসপিটাল নার্সিংহোমে রয়েছে? রুমে রয়েছে। বাড়ি আসছে না সেখানেই আছে? বৃহস্পতিবার নাহলে টিকিট পাবে না। আচ্ছা, ওকে, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। ছেলেকে এখন ফোন করলে ফোনে পাওয়া যাবে? বাইরে গিয়ে ছেলেকে ফোন করুন আর বলুন যে তুমি কি যিশুর আরাধনা করতে চাও? আমি যেটা বলছি সেটা করুন। হ্যাঁ বলছেন কেন? আমি আপনাকে যেটা বলছি সেটা বলুন। যেটার উপর ব্লেস আসবে আমি সেটাই আপনাকে বলছি। হ্যাঁ, ছেলে কিন্তু চাঙ্গা হলে তাকে বৃহস্পতিবার টিকিট কাটতেই হবে। আর টিকিট কেটে যেই দিন আসবে, ছেলে এসছে বলে ভালো মন্দ রান্না করবে এমন নয়, পুরো ফ্যামিলি মণ্ডলীতে আসতে হবে। যদি কথা দাও ছেলেকে ঈশ্বর চাঙ্গা করবে। কি বললাম? অল ফ্যামিলি বোঝা যাচ্ছে? বাড়িতে কতজন লোক আছে? বাস 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 বাস, 2 ছেলে 2 মানুষ। কথা দিতে হবে ঈশ্বরকে, আমরা ফুল ফ্যামিলি এখানে আসবো নেক্সট সোমবার। বৃহস্পতিবার টিকিট পাচ্ছে মানে নেক্সট সোমবার অল ফ্যামিলি এখানে আসতে হবে। সবার সামনে যদি কথা দেন। আবার জ্যৈষ্ঠ মাসে লেগে কেন? আমার কথা শুনুন, কবে আসছে বলুন? যে বৃহস্পতিবার টিকিট কাটে, বৃহস্পতি শুক্র আমার কথা যদি বুঝতে পেরে যান, জিন্দেগিটা দারুণ কাটবে। যদি না বুঝতে পারেন আমি কি করবো বলুন? হ্যাঁ, আমি সব জানি কে কোম্পানি, কে মালিক, তার কোম্পানি একজন জিজাস। হ্যাঁ, কি বলা বোঝা গেল? কি এটা মণ্ডলীর সাক্ষাতে কথা হচ্ছে। হালেলুয়া। আপনি আশীর্বাদ চেয়েছেন, আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবে, কিন্তু আশীর্বাদ কেন করবে আমি সেই বিষয়টা বলছি। ফুল ফ্যামিলি সোমবার এখানে অ্যাটেন্ড। সে এরোপ্লেনে টিকিট পাওয়া যায়, এখন বলে এক্ষুনি পাওয়া যাবে। কি বললাম? হালেলুয়া। আমি জানি না কিছু কি সামর্থ্য আছে কি না আছে, ভালো করে শুনুন। ফুল ফ্যামিলি সোমবার কি এখানে আসবেন? এই মুহূর্তে প্রভু যিশু আপনার ছেলে যেখানে আছে সেখানে তাকে টাচ করবে, স্পর্শ করবে। আমার দিকে তাকান। ওই প্রার্থনায় কিছু কাজ হবে না, আমি যেটা বলছি সেটা শুনুন। ওয়ার্ডকে শুনুন, ওয়ার্ড। এমনি সিম্পল প্রার্থনায় কোনো কাজ হবে না। ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ড। কি ওয়ার্ড? ওয়ার্ড। হ্যাঁ, কিছু আসবে কিছু যাবে, ট্রান্সফার, এতে বেশি কার্যকারী হয়। এগ্রিমেন্ট মতলব এগ্রিমেন্ট। হ্যাঁ প্রভু ভালো করো, ওতে কিছু কাজ হবে না। আপনি আমাকে আশীর্বাদ দেবেন, আমি আপনাকে আমার পরিবার দিয়ে দেবো, এতে বেশি কাঁদতে লাগে না, চিন্তাও করতে লাগে না, বলবেন হয়ে যাবে। কিসে বেশি কাঁদতে হয় বলুন তো? প্রচুর কাঁদছেন সারা দিন রাত, দিন রাত, দিন রাত, দিন রাত, দেখা গেল সে সুস্থই হয় না, সেই ইংলিশান। কেন? এগ্রিমেন্ট নেই, কোনো ট্রান্সফার নেই। হ্যাঁ বলুন, আমাকে বলুন, কুইক কুইক কুইক। জানো ফেনো বুঝিনি, এখনো বলছি। সোমবার এখানে আসবে।
এলে টেলে নয়তো কথা কি হচ্ছে মানে এলে আমি তো বলছি সোমবারে বৃহস্পতিবার আসবে আমি সোমবার ছেলে আসবে আর সোমবার থেকে অ্যাটেন্ড হবো এইটা ফুল ফ্যামিলি হ্যাঁ ফুল ফ্যামিলি হ্যাঁ কি ফ্যামিলি ফুল ফ্যামিলি সবার সামনে কথা ঈশ্বরের সাক্ষাতে ছেলের কি প্রবলেম শুধু সামান্য প্রবলেম যাই প্রবলেম হোক খুব সামান্য কি হচ্ছে এই আবার কি যাবার শতপতি দাসের মতো তো নয় আচ্ছা আর কে কুষ্ঠরোগীর থেকে বড় তো নয় ইয়বের থেকে তো বড় তো নয় পেটে ঘা হয়েছে গায়ে তো হয়নি সামান কে আজকের পর ঘাস শুকনো হতে চলেছে হ্যাঁ আজকের পর পেট দারুণ হতে চলেছে কিন্তু হ্যাঁ সোমবার এখানে আসার পর ঠিক আছে ছেলেকে বলবেন অবশ্যই যেন তার ছেলেকে নিয়ে যুক্ত হবেন আর তাকে মণ্ডলীতে যুক্ত করাবেন ঠিক আছে আপনি যখন এই কথাটা বলছেন এই কথাটা যদি ফেক না হয় ঈশ্বর এখন যে আপনাকে ব্লেস করতে চলেছে আশীর্বাদ করতে চলেছে আপনি আজই খবর পাবেন আপনার ছেলেকে আবার জানা আশীর্বাদ হ্যাঁ জুমা দিয়ে একটু বোঝাও না কি করছো পেছনে বসে হালেলুয়া প্রেজ দ্য লর্ড হালেলুয়া কে প্রেজ দ্য লর্ড হালেলুয়া প্রেজ দ্য লর্ড হালেলুয়া প্রেজ দ্য লর্ড ঈশ্বর চায় আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্বামী আপনার ফ্যামিলি তার সেবা করুক তার আরাধনা করুক হ্যাঁ ঈশ্বর বলছে আপনার বংশের আমি ঈশ্বর হব কে শুধু একজনের না বংশের মতলব জানে পুরুষ এখন বংশে যতজন আছে সবাই যেন তার আরাধনা করে সবাই যেন তার সেবা করে সবাই যেন তার ওয়ার্শিপ করে একদিনের জন্য নয় সব সময়ের জন্য বোঝা গেল না হ্যাঁ তাহলে সোমবার আসছে কি আর কি পেটে লাগছে আর কি এটা কিছু নয় কি না এটা কিছু না আর কিছু নয় তো হ্যাঁ এটাই তো হালেলুয়া আচ্ছা এখন আমি চিন্তা করবো আর কি কি আছে এই মুহূর্তে সে আশীর্বাদ পাবে এই মুহূর্তে সে স্পর্শ পাবে ঠিক আছে ছেলেকে ফোন করুন না না সবার সামনেই করুন এখন করুন হালেলুয়া তার কিছুটা শিক্ষা চলুক ঠিক আছে হ্যাঁ 8-10 বছর হারিয়ে গেছে কোথায় হারিয়ে গেছে আমি জানিনি কোথায় হারিয়ে গেছে মানে সে না এলে আর কোনো ব্যাপার নেই তো তাহলে ছেড়ে দিই মানে এলে মানে হেভি কিছু ব্যাপার হবে না এলে হারিয়ে গেছে বলতে কোথায় হারিয়ে গেছে 8 বছর হারিয়ে গেছে বলে কোথায় হারিয়ে গেছে তার ফ্যামিলি কি কাকার ফ্যামিলি কে কে আছে মানে তারা চাইছে কানাকাটি করে কাকার জন্য আমার কথা শুনুন ওটা আপনি চাইছেন কাকার ফ্যামিলি কি কান্নাকাটি করছে কাকার জন্য রোজ কান্নাকাটি করে কাকার ফ্যামিলিকে নিয়ে আসবে হ্যাঁ যদি তাকে পেতে চান কে ওনার ফ্যামিলি অল ফুল ফ্যামিলি যদি সত্যি কান্নাকাটি করে নিয়ে আসবে না তারা তাদের আভাব জানতে হবে ভালো করে যে সত্যি তাকে পেতে চাইছে যদি জিন্দা থাকে কি থাকে পৃথিবীতে যদি জিন্দা থাকে মনুষ্য অবস্থায় থাকে সে এখানে চলে আসবে যদি জিন্দা না থাকে সেখানে কিছু করার নেই জোরে লাস্ট পেতে হ্যালো বলুন বলো শরীর কেমন আছে
হয়তো আসবে তো, তার মানে আসবে, তাও কি বলে যিশুকে তুমি বিশ্বাস করো? যিশুকে তুমি বিশ্বাস করো? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছি। ওকে, থ্যাংক ইউ। প্রেজ দ্য লর্ড, বলো থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিজাস। বলে ধন্যবাদ প্রভু যিশু। ধন্যবাদ প্রভু যিশু। বলে আমি মণ্ডলীতে এসেছি, তোমার জন্য প্রার্থনা করছি। বলো, বলে আমি এখন মণ্ডলীতে এসেছি, আমি তোমার জন্য প্রার্থনা চাইছি। ওকে, সবাই লে হ্যান্ড, চোখ বন্ধ। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমার ধন্যবাদ প্রভু যিশুর নামে। হালেলুয়া 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 হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। প্রভু তুমি এই মুহূর্তে তামিলনাড়ুতে যে ছেলেটি রয়েছে, যার পেটের মধ্যে আলসার, যার পেটের মধ্যে যন্ত্রণা, যার কাঁধের মধ্যে পুঁজ রয়েছে, এই সন্তানের ছেলেকে এই মুহূর্তে তুমি আশীর্বাদ করো, ব্লেস করো, টাচ করো। তুমি এই মুহূর্তে ওই সন্তানের প্রতি তুমি দৃষ্টি দাও প্রভু ঈশ্বর। তুমি তামিলনাড়ুতে যাও প্রভু ঈশ্বর, তামিলনাড়ুতে গিয়ে তুমি ওই সন্তানকে টাচ করো, টাচ করো, টাচ করো, টাচ করো, টাচ করো, টাচ টাচ করো, তাকে স্পর্শ করো প্রভু ঈশ্বর, স্পর্শ করো, স্পর্শ 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 স্পর্শ। ওই শরীরে থাকে কোনো মন্দ শক্তি, কোনো খারাপ আত্মা, ফায়ার ফায়ার, आउट जा, निकल जा, आउट 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 आउट। शैतान তোকে যিশুর নামে বেঁধে দিই। এই আলসারের মধ্যে দিয়ে, ঘায়ের মধ্যে দিয়ে, যন্ত্রণার মধ্যে দিয়ে, কানের বেজে পুঁজের মধ্যে দিয়ে, ফায়ার, निकल जा, आउट जा, चंगे हो जाए इन जीसस नेम, चंगा हो जाए इन जीसस नेम। प्रभु তুমি এই মুহূর্তে সন্তানকে আশীর্বাদ করো, শরীরকে ফিট করো প্রভু। ওই সন্তান এখানে আসবে, তোমার নামে গাবাই দেবে। এই ফ্যামিলিকে তুমি মনোনীত করো প্রভু। এই ফ্যামিলির ঈশ্বর তুমি হও প্রভু। এই সন্তানকে তুমি সে আশীর্বাদ করো, টাচ করো। হালেলুয়া। তোমার কথাই যদি পর্বত সরে যায় প্রভু, তাহলে এই সমস্যা তুমি এখনই সরিয়েছো প্রভু। আমেন আমেন, হালেলুয়া। কেমন লাগছে? এই মুহূর্তে কেমন লাগলো? ভালো লাগলো তো। ওকে, থ্যাংক ইউ। এরপর রিকোয়েস্ট সব শেষে বাক্যটা কমপ্লিট করি, তা নাহলে বাড়ি যাওয়া হবে না তোমাদের, ঠিক আছে? হ্যাঁ, হালেলুয়া। বলছে আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আপনার জন্য যে সকল আজ্ঞা আদেশ রেখেছে, আপনি যদি সেই সকল আজ্ঞা আদেশকে মেনে চলো, মান্যতা দাও, যত্নপূর্বক পালন করো, তাহলে পৃথিবীর সমস্ত জাতির উপরে তুমি উন্নত হবে। কি হবে? শারীরিক দিক থেকে অ্যান্ড ফাইন্যান্সের দিক থেকে, দুই দিক থেকেই কিন্তু আপনি কি হবেন? উন্নত হবেন। হালেলুয়া। আপনার ফ্যামিলিতে ছেলে মেয়ে, স্বামী, শ্বশুর শাশুড়ি আরও যারা রয়েছে, তাদের দিক থেকেও আপনি কি হবেন? অতি উত্তম থাকবেন। হালেলুয়া। কিন্তু আপনাকে কি করতে হবে? ঈশ্বরের দেওয়া বাক্যকে, ঈশ্বরের দেওয়া শিক্ষাকে মেনে চলতে হবে। তার যা কিছু আজ্ঞা আপনার জন্য এসেছে, সেই আজ্ঞাকে শুনতে হবে। এই আজ্ঞা ছাড়া আপনি যখনই আজ্ঞা শুনবেন, যখনই আজ্ঞা শুনে চলবেন, তখনই কিন্তু কি হবে? আপনি কিন্তু উন্নত হবেন। দেখুন, পরমেশ্বরের বাক্য যা কিছু লেখা রয়েছে, সেই বাক্যের সমস্ত আজ্ঞাই কিন্তু একটা মানুষকে পালন করতে হবে। কিন্তু আপনি যে মিনিস্ট্রিতে, যে মণ্ডলীতে যুক্ত হচ্ছেন, পাস্টারের সঙ্গে যখন ঈশ্বরের কথোপকথন হয়, সেই কথোপকথন দ্বারা হয়তো প্রত্যেকের জন্য তাকে আলাদা আলাদা কিছু করতে বলা হয়েছে, সেটা আবার সবার জন্য এক হয় না। কি হয় না? তা
এর জন্য আলাদা হতে পারে, এর জন্য আলাদা হতে পারে। হ্যাঁ, পরমেশ্বরের দাস আপনাকে কিছু আজ্ঞা দিয়েছে, কিছু আদেশ দিয়েছে, কিছু করতে বলেছে। আপনি যখন সেটা করবেন, আপনি যখন সেই অনুসারে চলবেন, সেই অনুযায়ী যখন চলবেন, পরমেশ্বর তাকে যে অভিষেক করছে সেই অভিষেক আপনার মধ্যে চলে যাবে। কথাটা কি বুঝতে পারলেন? আমি কি বললাম, কি বললাম বলুন তো? হ্যালো, কি বললাম? বুঝতে পারলে তো সমস্যা মিটে যাবে। আজ্ঞা দিয়েছে সে সেরকম অনুসরণ চলতে পারলে, আজ্ঞা দিয়েছে সে সকল যদি আপনি পালন করেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ। আর একটা কি বললাম, ওটা তো হয়েছে। আর একটা হ্যাঁ, কারো এক আজ্ঞা না যার যেরকম আজ্ঞা দিক থেকে এবং ফাইন্যান্স দিক থেকে সবার উন্নত করবে। পরিবারে যে শ্বশুর শাশুড়ি সবার আছে, সবার থেকে তাকে বেশি উন্নত করবে। সবার আজ্ঞা ইয়েস, আমি এটাই বলতে চাইছি। কোনো সাধারণ কথা নয়, কোনো সাধারণ বিষয় নয়। হ্যাঁ, পৃথিবীতে যত বড় বড় পাস্টার রয়েছেন, যত বড় বড় পাস্টার রয়েছে, তাদের ব্যক্তিগতভাবে ঈশ্বরের সঙ্গে তারা কথোপকথন করে, তারা আরাধনা করে, তারা ওয়ার্শিপ করে, তারা যেভাবে অভিষেক হয়, সে কিন্তু তার পুরোটাই খুলে প্রকাশ করে মণ্ডলীকে। মণ্ডলীর কেউ না কেউ, কোনো না কোনো ব্যক্তি, তার মধ্যে যা অভিষেক থাকে সেম একটুকু এদিক ওদিক হবে না, সেম তার কাছেও চলে যাবে। কিন্তু কার কাছে যায়? মণ্ডলীতে প্রেজেন্ট থাকা যারা রয়েছে তাদের মধ্যে যে কোনো ব্যক্তি সেই দাস যেভাবে চালাচ্ছে, দাস যেভাবে বলছে, সেই অনুসারে কে একটাও এদিক ওদিক হয় না, সেই অনুসারে যে চলে তার মধ্যে সম্পূর্ণ আশীর্বাদে পরিপূর্ণ হয়। সে কিন্তু সবার থেকে উন্নত হবে, সবার থেকে আলাদা হবে। আপনাদের মধ্যে থাকা দেখবেন, আপনারা তো সবাই বসে রয়েছেন, কেউ অলরেডি অ্যানোয়েন্টিং হয়ে গেছে, আবার কেউ অ্যানোয়েন্টিং এখনো হতে পারেনি, তারপরে তার প্রবলেম আছে। কি রয়েছে তার? হ্যাঁ, সেম এখানে সবাই অভিষেক ছিল না, সবাই অভিষেক প্রাপ্ত হয়নি, কিন্তু কেউ অভিষেক প্রাপ্ত অলরেডি কোনো না কোনো লিডার, কোনো না কোনো প্রেরিত হয়ে গেছে। আবার কেউ সেম যুক্ত হচ্ছে, সেম ভাবেই আসছে, বাট তারা এখনো যেই কে সেই রয়েছে। এর মানে কি? এর অর্থ কি? ভালো করে শুনবেন। হ্যাঁ, ইয়েস, কি যেন বলছে ওদিক থেকে পড়ে। যেভাবে পরিচালনা করতে চাইছেন, যেভাবে লিড করতে চাইছেন, ওগুলো তারা কি করছে? উড়িয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে, আউট করে দিচ্ছে, যার জন্য তারা অভিষেক প্রাপ্ত হতে পারছে না। তার জন্য তাদের জীবনে ঈশ্বরের শক্তি, ঈশ্বরের পাওয়ার, ঈশ্বরের ক্ষমতায় তারা ব্লেস হতে পারছেন না। প্রেজ দ্য লর্ড। আসছে হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু। কারোর জন্য হয়তো দেখা গেল 10 দিনের ফাস্টিং বলা হয়েছে, সে করলো 5 দিন, ব্লেস হবে না। বলা হয়েছে কেউ 3 দিন ফাস্টিং করবে, কেউ করলো না, হবে। কারোর জন্য বলা হয়েছে আপনি এই মণ্ডলী অ্যাটেন্ড করবেন, সে করলো না, তাহলে কি হবে? হ্যাঁ, কাকে বলা হয়েছে আপনি ভলেন্টিয়ার করবেন এরপর থেকে, সে করলো না, তাহলে কি হবে? হবে না। কাউকে তো বলা হয়েছে আপনি আজকের পর এই মণ্ডলী আপনার দায়িত্ব, আপনি যাবেন, পরিচালনা করবেন, লিড করবেন, আলোচনা করবেন, তাদেরকে শিক্ষা দেবেন, সে করলো না। সে করলে ঈশ্বর তাকে ব্লেস করবে, সে করলে ঈশ্বর তাকে গ্রোথ করবে, সেই করলে তাকে ঈশ্বর অভিষেক দেবে, তাকে উন্নত করবে, তাকে পাওয়ারফুল করবে। কিন্তু করবে না, তাকে ঈশ্বর কেন দেবে? শক্তি দিয়েই কি করবে? সে তো করছে না। তাকে বলা হয়েছে আপনি কি মণ্ডলীটা পরিচালনা করবেন, দূর হোক কাছে হোক আমি জানি না, করবেন? ইয়ে শোনো, হ্যাঁ করব। কি দেখো করতে গিয়ে দূর, পয়সা নেই, অনেক দূর, পয়সা নেই, রোদ দূর, ঝড় জল বৃষ্টি তুফান, অনেক কিছু ব্যাপার। তাহলে ঈশ্বর তাকে শক্তি বাড়াবে না নিয়ে নেবে? করছে না, নষ্ট হবে। কি হবে? ঈশ্বরের আত্মাকে নষ্ট করে লাভ হবে? নষ্ট মতলব এটাই, মানে তাকে ফেলে রেখে কিছু লাভ হবে? হ্যাঁ, ফেলে রেখে কিছু লাভ হবে? ঈশ্বরের আত্মা বলছে তোমাদের ভেতরে কাঁদছে,
করছে? কান্নাকাটি করছে, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। কেন? আপনি তাকে ভেতরে রেখেছেন, ভেতরে রেখেছেন। আর ঈশ্বরের মণ্ডলীতে গেলে সে পাওয়ারফুল হয়, শক্তিশালী হয়, ক্ষমতাবান হয়। ঠিক আছে, সেই আত্মা আরো শক্তিশালী হয়, সে খুশিতে থাকে। কিন্তু আপনি তাকে ভেতরে নিয়ে কোনো মণ্ডলী যাচ্ছেন না, আরাধনা করছেন না, ওয়ার্শিপ করছেন না, ঈশ্বর আপনাকে যে আজ্ঞাদেশ দিয়েছে সেই আজ্ঞাদেশগুলো পালন করছেন না, আপনি রান্না করছেন, আত্মা আছে কি করবে? হ্যাঁ, আপনি তাস খেলতেন, আত্মা ভেতরে আছে, সে দেখছে কি করবে। আপনি ড্রিঙ্ক করছেন, মদ খাচ্ছেন, আত্মা দেখছে বসে বসে। কিন্তু আত্মাকে এই জন্য দেওয়া হয়েছে, খুব সাবধান, কে? খুব খুব সাবধান। আপনি বৃথা মানে কি, অনুগ্রহকে বৃথা যেতে দেবেন না। কি যেতে দেবেন না? বৃথা যেতে দেবেন না। সাবধান। আপনি নিজেকে ঈশ্বরের রাজ্যে যেভাবে আপনাকে চলতে বলা আছে সেভাবে চলুন, আপনি পাওয়ারফুল হবেন, শক্তিশালী হবেন। কিন্তু আপনি যদি সেটা থেকে নিজেকে পিছিয়ে নেন, ছড়িয়ে নেন, নিজেকে এইভাবে পরিচালনা করেন, এইভাবে লিড করেন, তাহলে কিন্তু আপনি সমস্ত জাতির উপর উন্নতি হতে পারবেন না, শক্তিশালী হতে পারবেন না, আপনার মধ্যে অভিষেক আসবে না। হালেলুয়া, হালেলুয়া। কন্টিনিউ স্বর্গদূত কার মধ্যে থাকে? 24/7। কি মানে? কি 24 ঘন্টা ইন্টু 7 মানে কতদিন হচ্ছে? কতদিন? 7 দিনই তো। 24 ঘন্টা একদিন, 7 ইন্টু করে দিল মানে 7 দিন, সপ্তাহে। বোঝা গেল কি না? এবার এটা কি পরের পর চলতেই থাকে। 7 দিনের পর আবার 7 দিন, 6 দিনও নয়, 5 দিনও নয়, 4 দিনও নয়, 7 দিন, 7 দিনই তোমার সঙ্গে থাকবে। কে? স্বর্গদূত। কিন্তু কার কাছে থাকবে? যার মধ্যে অভিষেক আছে। কে আছে? হ্যাঁ, অভিষেক প্রাপ্ত ব্যক্তির কাছেই স্বর্গদূত আসে, তাকে গাইডে রাখে, তাকে ঠিকঠাকভাবে রাখে। ঠিক আছে, কিন্তু আপনি যদি সেই পথের দিকে আগান, সেইভাবে যদি চলতে থাকেন, ঈশ্বরের দূত আপনাকে ছেড়ে কখনো মাঝ রাস্তায় ছেড়ে চলে যাবে না। আপনি প্রবলেমে পড়বেন, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে, এটা সে করবে না। সে আপনাকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাবে, সুরক্ষিত রাখবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি সেই আজ্ঞাতে যদি না থাকেন, শুধু জাস্ট মণ্ডলীতে আমি যাতায়াত করব, তাহলে কি তার লাভ হবে? তাই নাকি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই আমি আপনাদেরকে বলছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, ঠিক আছে, এটা একটা ভয়ঙ্কর বিষয়, খুব ভয়ঙ্কর ব্যাপার আছে। ঠিক আছে, কারণ দুষ্ট আত্মা, মন্দ শক্তি অনেক, সে প্রভাবশালী, শক্তিশালী। কে? ঠিক আছে, কারণ তার মধ্যে ক্ষমতা আছে, তার মধ্যে পাওয়ার আছে। সে তো স্বর্গদূত ছিল কি ছিল না? সে আপনার শরীরে রোগ কেন দিতে পারে, আপনাকে ডেট কেন করাতে পারে, সারা পৃথিবীর মানুষগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে সে পরিচালনা করছে। কি হচ্ছে? বড় বড় রোগ, বড় বড় সমস্যা, বড় বড় কষ্ট, ক্যান্সার এমন দিচ্ছে, ডক্টররা হিমশিম খেয়ে যাচ্ছে, করোনা চলে এলো, তাই নয় কি? তার মধ্যে শক্তি আছে, পাওয়ার আছে, তাহলে সে মন করে করবে কিভাবে? কে? তাই নয় কি? বড় বড় বাস সে উল্টে দিচ্ছে। ঠিক আছে, ক্ষমতা আছে, নিশ্চয়ই পাওয়ার আছে। এই মুহূর্তে কি বললো? যে আমি সব করাই, আমি সব নষ্ট করি। শয়তানের পাওয়ার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু সেই শক্তি যখন আপনার উপরে দেওয়া হয়, তখন আপনি কেমন হয়ে যান? হ্যাঁ, কি হয়ে যান?
চোখের জল, নাকের জল, কানের জল সব একসাথে বেরোতে থাকে। ইয়েস অর নো? কিন্তু আপনি তার থেকে বেশি শক্তিশালী হতে পারছেন না। তার কারণ কেন? মণ্ডলীতে যা কিছু আজ্ঞা আছে আমি সেগুলো বেকার মনে করি, ফালতু মনে করি। আমি এই জন্য বললাম যে কি বললাম, রিটার্ন। কেউ বুঝতে পেরেছে, কেউ পারেনি। যে পেরেছে সে অভিষেক প্রাপ্ত হবে, করে। যে বুঝতেই পারলো না ব্যাপারটা কি, সে কিভাবে হবে, সে তো বুঝতেই পারেনি। তারপরে মণ্ডলীতে আমি বসে আছি বেকার। আমি ওয়ার্ডকে ধরতে পারলাম না, বাক্যটাকে ধরতে পারলাম না। শেষে তো চাঙ্গাই নেবেন, আমি করে দেবো, হ্যাঁ চলো চাঙ্গাই ফায়ার, চলো শয়তান বেরিয়ে যাবে ব্যাস। কিন্তু ওতে করে কি লাভ হবে? আবার সে চলে আসবে, কিছু লাভ হবে? কাকুলি দি, কিছু লাভ হবে? ওতে করে কিছু লাভ হবে না। লাভ তো তাতে হবে আমি যখন একজন শক্তিশালী পাওয়ারফুল হব, ঠিক আছে? আর কখন শক্তিশালী পাওয়ারফুল হব? যখন ওই কথাগুলো, ওই বাক্যগুলো, ওই শিক্ষাগুলো আমি করার চেষ্টা করব। জুবাদি বোঝাচ্ছে? যার থেকে যাচ্ছে না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বোঝা যাচ্ছে? হাজবেন্ড কেমন আছে? ভালো আছে? ঠিক করে বলুন। আর নেমন্তন্ন করবেন না? হ্যাঁ, বড় বাড়িটা আছে তো? হ্যাঁ, হালেলুয়া। আচ্ছা আচ্ছা, গুড গুড, ওকে ওকে। মানে মাংস খাচ্ছিলাম আর কি, অনেক বড় বাটি। হ্যাঁ, অনেক মাংস ছিল তাতে, ঠিক আছে? তবে আমি সব খেয়ে নিয়েছিলাম, সব খেয়েছিলাম, বাকি ছিল কিছু কিছু থাকে না। যাই হোক, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। মানে আমি জানি না যে অত কিছু ব্যবস্থা করেছে বলে, তো যাই হোক, তো নিয়ে যায়, গিয়েছিলাম, আমরা কজন ছিলাম, ঠিক আছে? তো দারুণ সুন্দর রান্না, আমি এখনো বলছি, ঠিক আছে? তো প্রেজ দ্য লর্ড, ভালো। তবে আমি অনেক বাড়িতে অনেক মানে ইনভাইট পেয়েছি, গেছি, কিন্তু অত বড় বাটি আমি কারো বাড়িতে দেখিনি। আর যেটা খুব সুন্দর ব্যাপার ছিল, কি ছিল? সুন্দর ব্যাপার ছিল, দারুণ ব্যাপার ছিল। হ্যাঁ, হালেলুয়া, ঠিক আছে? মাংস যদি বড় বড় পিস হয়, বড় বড় পিস ছিল, অনেকটাই বড় বড় পিস ছিল, মোটামুটি। এই যে বুলাদি দেখাচ্ছে মাংসের বাটিটা মোটামুটি এতটা, অনেকটাই বড়, ঠিক আছে? হালেলুয়া, ঠিক আছে? বুলাদি খেয়েছে তো, হ্যাঁ, এই জন্য ওকে, থ্যাংক ইউ। নেক্সট সবাই বড় বাটি করে খাবো, আমরা সবাই মিলে যাবো একদিন। হ্যাঁ, রঘুদা যাবেন তো নাকি? হ্যাঁ, রঘুদা যাবে। হ্যাঁ, যাবেন তো? ওকে 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 ওকে, প্রেজ দ্য লর্ড। রান্না করতে পারি, হ্যাঁ, আমি অনেক 70-80 জনের রান্না করি জোরসে। আমি অনেক দিন ধরে, আমি সত্যি বলছি আসছে, আমি রান্না করি। আমি অনেক দিন ধরে আমি এমন একজনকে খুঁজছিলাম আমাদের মিনিস্ট্রিতে সে রান্না করবে। হ্যাঁ, হালেলুয়া। তাহলে আজকের পর আমি রাঁধুনি এটা বলবো না। হ্যাঁ, আজকের পর আত্মিক সেবার্থে মানে সেবার কার্যে, ঠিক আছে, আপনি থাকবেন। কে আর কি বললেন? আপনি সহযোগিতায় থাকবেন, বটিতে আর কিসে? হ্যাঁ, ঠিক আছে। হয়তো আপনাকে বলে একটু খুন্তিটা নাড়াতে দিদি ভাই, তখন নদীতে জল আনতে গেছে। হ্যাঁ, করবেন, ঠিক আছে? আজকের পর আমার বাবার ডিউটিটা ছেড়ে দিল, মানে বাবা রান্না করতেন, ঠিক আছে? হ্যাঁ, আজকের পর বাবা ফ্রি, আজকের পর এদেরকে দেওয়া হলো। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ফিস্ট করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সময় করতে পারলাম না। আমি আবার এটা দেখলাম একসঙ্গে সবাইকে বললে অনেক ফিস্ট করতে আসবে, ঠিক আছে? কিন্তু ভাগ ভাগ করে ফিস্টটা করলে করা যেতে পারে, এখনও সময় আছে, শীত টুকটাক আছে, ঠিক আছে? হ্যাঁ, চলুন, কোনো একটা সময় অবশ্যই হবে যাবে। হ্যাঁ, হালেলুয়া। তাহলে যখন রান্না করতে পারেন নিশ্চয়, তেমন একটা ইচ্ছা হচ্ছে কোনো নদীর ধারে গিয়ে একটা ফিস্টি করি। হ্যাঁ, ছাতা ফাতা খাটিয়ে। হ্যাঁ, বাড়ির ছাতে? আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। না, আমি ভেবেছিলাম কোনো একটা বড় নদীর ধারে চলার মধ্যে আমরা ছাতা ফাতা নিয়ে চলে যাবো, এরকম কিছু একটা ঝাড়ার ফাড়ার এইগুলো নিয়ে চলে যাবো, ঠিক আছে? জয়নগরের নদীর ধারে বলছি। জয়নগরের নদীর ধারে? আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। পোলের তলায় হবে নাকি তদা? পোলের তলায় কি ছিল জানো? না, পোলের তলায় তো হবেই না, বাটি ছাপটা ওখানে।
আচ্ছা 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 ওকে ব্যাপটিজম দলে দীক্ষা হয়ে যাবে হবে ঠিক আছে আমরা যদি পেয়ে গেছি তো কোনো ব্যাপারই নয় ঈশ্বরের দেওয়া গিফট সবসময় বেটার হয় ভালো হয় কি হবে এমনি তাড়াহুড়োও করবে না কোনো ব্যাপারও নয় ধীরে সুস্থে কোনো ব্যাপার নয় হালেলুয়া তবে কেউ খাক নাই খাক আমি কিন্তু বেশিক্ষণ ধরেই খাবো দুবার ধরে খাবো হ্যাঁ হালেলুয়া প্রেজ দ্য লর্ড আমরাও খাবো ঠিক আছে একটু বেশি করে করতে হবে তাহলে হ্যাঁ দারুণ দারুণ ব্যাপার তো চলুন তাহলে বক্তব্য হচ্ছে এটাই যে তিনি সমস্ত জাতির উপরে আমাদের কি করবে কখন আমি কিন্তু বলে গেছি আপনাকে পরমেশ্বর যা কিছু আজ্ঞা দিচ্ছে যা কিছু আদেশ দিচ্ছে যখন আপনি একটার পর একটা করবেন যদি পাপ থেকে সরে আসতে বলেন তাই সরে আসুন কোনো ড্রিঙ্ক থেকে সরে আসতে বলছে তাই সরে আসুন কোনো নেশা থেকে সরে আসতে বলছেন তাই আসুন আপনাকে যদি বলা হয় আপনি ব্যভিচার থেকে সরে আসুন তাই আসুন আপনাকে যদি বলা হয় আপনি এমন সঙ্গদোষ থেকে ফিরে আসুন আপনি তাই আসুন আপনাকে হয়তো বলা হচ্ছে আপনি মিথ্যা বলবেন না চুরি করবেন না আপনি তাই করবেন না করবো না ঈশ্বর বলেছে মানে আমি করবো না নিশ্চয়ই আমার ভালো কিছু আছে বেটার কিছু আছে হ্যাঁ হালেলুয়া প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড আপনাকে যদি বলা হয় আপনি এই মণ্ডলীতে যান আপনি সেখানেই যান আপনাকে যদি বলা হয় আপনি এইভাবে আরাধনা করুন আপনি সেভাবেই করুন আপনাকে যদি বলা হয় আপনি এইভাবে করুন প্রচার করুন আপনি সেভাবে করুন হ্যাঁ সেটাই করুন আর যখন আপনি এইগুলো কন্টিনিউ করতে থাকবেন আপনার কিন্তু উন্নতি এভরিডে ওপর দিকে উঠবে উন্নতির এটা কি হবে পার্সেন্টেজটা বাড়বে প্রতিদিন বাড়বে বছর বাড়বে কি বললাম প্রত্যেক ইয়ার প্রত্যেক বছর সেই উন্নতির লেভেলটা কিন্তু হাই হবে কমবে না আর যদি মনে করছেন আমি করব না তাহলে আপনি আজকে যেমন আছেন আমি তো 5 বছর মণ্ডলী যুক্ত 5 বছর যুক্ত হয়ে কি লাভ হয়েছে বলো তো শরীরটা যা সুস্থ করতে পেরেছি এটাই মরিনি বেঁচে আছি এটাই তার থেকে কিছু তাহলে যুক্ত হয়ে কি লাভ হয়েছে কিছু তো লাভ হয়নি কি লাভ হলো যদি আপনার লাইফে আপনার জীবনে উন্নতির পার্সেন্টেজ যদি না বাড়ে তাহলে এখানে পরিষ্কার যে আপনি তার কোনো আজ্ঞা আদেশের মধ্যে নেই হ্যাঁ বাইবেল কি বলছে যদি কেহ তার আজ্ঞাকে মানে তার আদেশকে মানে তার জীবনে সে বলছে সমস্ত জাতির উপরে সে উন্নত হবে আর 5 বছর পর যদি বলে আমার লাইফে কোনো উন্নত নেই শরীরটা সুস্থ হয়েছে চাঙ্গা হয়েছে ঠিক আছে যাই ভালো লাগে তার মানে জানতে হবে ও কোনো আজ্ঞাকারী ম্যান না কে ও কোনো আজ্ঞা আদেশকে মানতে রাজি নয় এটা আর দ্বিতীয়বার ভুল হবে না কিন্তু কি হবে না হালেলুয়া যদি তার আজ্ঞা আদেশকে পালন করেন আপনার আজ থেকেই পার্সেন্টেজ শুরু হয়ে যাবে উপর দিকে হালেলুয়া শুরু করবেন আজ থেকে তার আজ্ঞাকে মানতে তার আদেশকে পালন করতে খুব ভালো করে মণ্ডলীতে কিন্তু খুব ভালো করে সিরিয়াস থাকতে হবে কি থাকতে হবে কারণ এই পুলপিট থেকে ঈশ্বরের আত্মা কথা বলে আর এই কথাগুলো যখন কেউ তার লাইফে নিয়ে নেবে মনে নিয়ে নেবে আজকের পর থেকে আমি এইভাবে চলবো এইভাবে বলেছে এইভাবে করব করলেই বলেছে এটা হবে করলেই বলেছে এটা আমার লাইফে আসবে আপনি কিন্তু সেটাই করতে থাকুন দেখবেন উন্নতি দেখতে পাবেন কি দেখতে পাবেন উন্নতি কিন্তু ওয়ার্ডে আসে কিসে আসে যে কথাগুলো বলা হলো তাতে আসে বোঝা গেল কি পাওয়ার শক্তি ক্ষমতা সারা লাইফ সুন্দর থাকা কিন্তু চাঙ্গাই নেওয়ার পর আপনি তো ক্ষণিকের জন্য সুস্থ থাকবেন কি থাকবেন ওই দুষ্ট আত্মাটা ক্ষণিকের জন্য যাবে আবার সে চলে আসবে আবার সেন্টি নিয়ে নেবে ঠিক আছে কিন্তু ওটা যদি আপনি লং টাইম করতে চান চাঙ্গাই নেওয়ার পর একটা ওয়ার্ড বাড়িতে নিয়ে যান ওয়ার্ড মতলব ঈশ্বরের যে শিক্ষাটা দিচ্ছে সেটা আপনি সঙ্গে করে নিয়ে যান আজকের পর আমি এটা করবো তাহলে কিন্তু ওটার ক্ষণিকের জন্য হবে না ওটা সারা লাইফ আপনাকে সুস্থ রাখবে সারা লাইফ আপনাকে চাঙ্গা রাখবে সারা লাইফ আপনাকে ওই মন্দ শক্তিটা থেকে ঠিক রাখবে এই জন্য তো বলা হয় রোজ যেতে হবে অনেকে বলে মণ্ডলী হ্যাঁ
রোজ রোজ না না, কে বলেছে রোজ রোজ আসার দরকার নেই? আপনি যদি সপ্তাহে একদিন অ্যাটেন্ড করেন, তার কথাগুলোকে শোনেন, তার বাক্যগুলোকে শোনেন, তাহলে আপনি ঠিক থাকবেন। আর আপনি যদি বলেন রোজ রোজ সুস্থ থাকবো, তাহলে রোজ রোজ আসুন। আর যদি বলেন না মাসে একবার সুস্থ থাকবো, তাহলে মাসে একবার আসুন। আর যদি মনে করেছেন বছরে একবার সুস্থ থাকবেন আর 364 দিন খারাপ থাকবেন, আপনি তাই করুন না, কে বারণ করেছে? হ্যাঁ, কোনো ব্যাপার আছে? কোনো ব্যাপার নেই, রোজ রোজ যাবার তো কোনো দরকার নেই, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনি যদি মনে করছেন যে আপনি সবসময় ঠিক থাকবেন, আচ্ছা বলুন তো দিদি ভাই, আপনি কি প্রতিদিন ভালো থাকতে চান? হ্যাঁ, তাহলে সপ্তাহে একবার মন্দির যান, তাই নাকি? আচ্ছা বলুন দিদি ভাই, আপনি কি প্রতিদিন ভালো থাকতে চান না? যদি বলে না, তাহলে রোজ রোজ যাওয়ার দরকার নেই। কি হবে এত কষ্ট করে, যে যাওয়ার দরকার নেই। আমি নিজে বারণ করে দিচ্ছি, কে? আমি নিজে বারণ করছি, আপনাকে আজকে কোনো মতে আসার দরকার নেই। কি নাই? কি নাই? কি নাই? যে ব্যক্তিটা সুস্থ হতে চায়, সে নিজে বলছে আমি সুস্থ থাকবো না। ঠিক কি জলদা, ভালো থাকতে চাইছেন? ভালো করে বলুন, ভালো থাকতে চাইছেন? সত্যি করে বলুন। আর সবাই বলছে শুনতে, জলদা কি বলছে? প্রথম আসি আমার জিগিরা বাড়ি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমার যে জীবনে যে ঘটনাটা হচ্ছে, আমি সব জায়গায় অনেকটা কামাই, আমি মদ খেয়ে ফুটি ফেলি, আমার হাতে পয়সা থাকে। আজকে নিয়ে এসেছি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আর আসল কথা আমার ছেলের যেটা হয়েছিল সেটা আমার মায়ের হয়েছে, আমার হয়েছে। কি বলুন? হাতে এইসব কুটকুট করে কুকুর করছে, ওটা শরীরটা করছে। ঠিক আছে, থ্যাংক ইউ। মায়ের হয়েছে, আমারও হয়েছে। ঠিক আছে। আমার ছেলেটারও হয়েছে, ছেলেটারও ছেলে বয়স কত? ওই ছেলেটা 1.5 বছর হবে। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই অবশ্যই পরমেশ্বর আশীর্বাদ করবেন। স্ত্রী এসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, অবশ্যই পরমেশ্বর আশীর্বাদ করবেন। মা ঠাকুরতলায় গেছে, আমার পেটে ওষুধ করেছে না করেছে, আমি ওষুধ তুলতে যাইনি। আমি ভগবানকে একটাই জানাই, যিশু আবার বলেছিল, ঠিক আছে, সেই জন্য আমার কাজটাকে ভালো হচ্ছিল। বাহ, থ্যাংক ইউ। সেখানে আমার চলে আসছে, কায়ের দিক দিয়ে চলে এসছে। আচ্ছা ঠিক আছে, আমি শেষে আপনার সাথে এই বিষয়টা নিয়ে আরো কথা বলে দিচ্ছি। হ্যাঁ, হালেলুয়া। পরমেশ্বর অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন, ব্লেস করবেন আপনার ফ্যামিলিকে। ওকে, কারণ আজকের পর পরমেশ্বর অর্থনীতির দিক থেকে পরমেশ্বর অবশ্যই হরিনাম করে, ঠিক আছে। আচ্ছা 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 ফ্যামিলি এসব দিক থেকেই জানেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাতে এসব যিশু খ্রিস্ট কিছু জানেন। জিকিরার কোন দিকে বাড়ি আপনার? কাংরোল। ওই স্কুল আছে একটা বড়, হ্যাঁ আগেটা হাট হয় তখন। হ্যাঁ না, ওই মাঠটাতে হাট হয়। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ওকে, থ্যাংক ইউ। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য, আমাকে যদি ঠিক থাকতে হয়, আমাকে যদি সুন্দর থাকতে হয়, তাহলে আমাকে এই ওয়ার্ড বাড়িতে নিয়ে যেতে হবে। পরমেশ্বর আমাকে যেটা করতে বললো। হালেলুয়া। 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 যতজনের জীবনে আপনারা মনে করছেন অসুচি আত্মা বিশিষ্ট রোগ, জাদুটোনা বিশিষ্ট রোগ, জাদুটোনা অসুচি আত্মা, তারা এভরিডে 2 ঘন্টা করে অন্য ভাষা করবেন। দেখি হাত তুলুন, বলুন অন্য ভাষা। হাত তুলে দেখি। করবো কখনটা? আজকের পর আমি যদি ঘুমিয়েও পড়ি, 3টের সময় উঠে হলে আমি করবো। বোঝা গেল কি আলো না? আপনাকে যে কোনো প্রকারে হোক এই 2 ঘন্টা অন্য ভাষা কমপ্লিট করতেই হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন 5 মিনিট, পরে 5 মিনিট একবার নয়, হয় এখন 1 ঘন্টা করলাম, রাত্রে 1 ঘন্টা করলাম, ঠিক আছে, বা 2 ঘন্টা একবার করে নিলাম, তাহলে একবার করে দিলাম, আর পরে একটু করলাম, এইভাবে করবেন। হ্যাঁ, কন্টিনিউ করুন, কন্টিনিউ করুন, কন্টিনিউ করুন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসক প্রভু যিশু নামেতে, তাতে শক্তি আছে, ক্ষমতা আসবে আপনার লাইফের উপর, আপনার জীবনের উপর। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বাক্যকে পড়ুন, কি করুন?
বাক্যটা একটা পড়ার মধ্যে নেশার মধ্যে আনুন, যে এভরিডে বাক্য না পড়ে ঘুমাবো না। হ্যালো, সবাই শোনা যাচ্ছে? কত কাছে বাক্যের বই আছে দেখি? রাত দিন আমি জানিনি, বাক্যের বই হাত, ঠিক আছে, রাত দিন যখন পড়লেই হবে। স্যার আমার স্বামী বাক্য শুনবে, পরে কিন্তু চোখে একটু কম দেখে, চশমা পরে পড়ে। বাইবেলের বাক্য 30 দিন পড়বেন, চোখের দৃষ্টি চলে আসবে, পরে আপনি পুরুষ দেখতে পাবেন। কি বললাম? 30 দিনের মধ্যে বাক্যটা 30 দিন টানা পড়বেন, আপনার মধ্যে দৃষ্টি আসবে। এটা আমি প্রফেসি করি, আসবেই আসবে। আমেন, বলুন আমেন। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের পর এই বাক্য পড়াটা আমার কাছে প্রতিদিনের কাজের মতো এটাও হবে। হ্যাঁ, আমি বাক্য পড়বই প্রতিদিন 2 পাতা করে। ক পাতা? পড়বো, বল পড়বো, পড়বো 2 পাতা করে বাক্য আমি পড়বো। আর যেটা পড়বো সেটা করব, সেটা করব, সেটা মানবো। বাক্যকে আপনি এইভাবে পড়বেন, এটা ঈশ্বরের লেখা, আর এই প্রত্যেকটা লেখা আমার জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ফাইন্যান্স, ফাইন্যান্স। তাহলে এখানে অবশ্যই বলছেন যে আপনি প্রথমত যদি ঈশ্বরের আজ্ঞাকে পালন করেন, তার আদেশকে পালন করেন, তাহলে আপনার উপরে কি আসবে? আশীর্বাদ আসবে। আর আপনি সবার থেকে উন্নত হবেন, প্রত্যেকটা বিষয়ের উপর উন্নত হবেন, প্রত্যেকটা বিষয়। হালেলুয়া। আর সদাগৌরবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। তুমি নগরের আশীর্বাদ যুক্ত হইবে ও ক্ষেত্রে আশীর্বাদ যুক্ত হইবে। তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গরুদের বৎস, তোমার মেষিদের শাবকদের আশীর্বাদযুক্ত, তোমার চুপড়ি ও তোমার ময়দার কাঠও আশীর্বাদযুক্ত হইবে। ভিতরে ও আসিবার সময় তুমি আশীর্বাদযুক্ত হইবে এবং বাইরে যাইবার সময় তুমি আশীর্বাদযুক্ত হইবে। আমেন। কি কির ওপর আসবে? ভালো করে শুনে নিয়েছো? কি কির ওপর? নগরে আশীর্বাদ যুক্ত হইবে, ক্ষেত্রে অর্থাৎ তোমার জমিতে, তোমার শরীরের ফল মানে তোমার গর্ভে যদি কোনো সন্তান নেই, আসবে, আসবে। তোমার গরুদের বৎস, তোমার মেষিদের শাবক আশীর্বাদ যুক্ত হইবে। ভূমির ফল, তোমার পশুর ফল, অর্থাৎ পশু পাখি তোমার যা রয়েছে তাদের মধ্যে কি সন্তান এসে যাবে। যদি না হয়, গাছপালা ফল ফল ধরনের সব ধরে যাবে। জমিতে চাষবাস হয় না, সব জমি চাষ হবে, ঠিক আছে। এবং তোমার চুপড়িতে, তোমার ময়দা, তোমার ফ্যামিলিতে কি থাকে? হলুদের ডিপে আলাদা থাকে, লঙ্কা গুঁড়োর ডিপিটা আলাদা থাকে, থাকে না থাকে না? হ্যাঁ, ওই সব পরিপূর্ণ থাকবে। কি থাকবে? হ্যাঁ, বলতে গেল কি, কিন্তু বাজার থেকে আনতে হবে, অবশ্যই নিয়ে এসে পরিপূর্ণ রাখতে হবে, ঠিক আছে। আনবেন, দেবেন, ওগুলো আনার জন্য পারমেশ্বর আপনাকে সব ব্যবস্থা করবে। হালেলুয়া। কি করলে সেটা প্রথমেই বলে দিয়েছি। প্রত্যেকটা বিষয়ের উপর যখন আপনি আজ্ঞাকে আদেশকে পালন করবেন, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার লাইফে, আপনার জীবনে কি আসবে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এইগুলোতে চাই নাকি? লঙ্কার ডিবে ভর্তি, বাঁধাকপি, ফুলকপি আপনার পরিবারে ভর্তি রয়েছে, হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, কি বলছে? কত ফুলকপি খাবে, খাও। বলছে 12, যথাকালে তোমার ভূমির জন্য বৃষ্টি দিতে ও তোমার হস্তের সমস্ত কর্ম আশীর্বাদ করিতে সদাবু আপনার আকাশ রূপ মঙ্গল ভাণ্ডার খুলিয়া দেবেন এবং তুমি অনেক জাতিকে ঋণ দেবে, কিন্তু আপনি ঋণ লইবেন না। আর সদাবু তোমাকে মস্তক স্বরূপ করিবেন, পুত্র স্বরূপ করিবে না। তুমি অবনত না হইয়া কেবল উন্নত হইবে। কেবল তোমার ঈশ্বর সদাবু এই যে সকল আজ্ঞা যত্নপূর্বক পালন করিতে তোমাকে আদেশ করিতেছে, এই সকল কর্ণপাত করিতে হইবে। আমেন, আমেন। কতজনের লোন আছে, ধার আছে দেখি?
আচ্ছা কার কার নেই দেখি, এই তো আচ্ছা দেখি কার কার নেই। এই তো আমার লোন নেই হাতে নেই তো একদম টাকা নাই। যেটা বলবো সেটা করুন, সব ঠিক হয়ে যাবে। হালেলুয়া। এখানে বলেছে কি দেখেছেন, পরমেশ্বর আপনাকে আশীর্বাদ করবে, ব্লেস করবে। বলছে তিনি বৃষ্টি দেবেন আপনার চাষের জন্য। কি জন্য? প্রেজ গড। আপনি যে কাজ করেন, আপনি যেখান থেকে আপনার ইনকাম আসে, তিনি আশীর্বাদ করবেন যাতে সেখান থেকে আপনার ইনকামটা কি হয়, আসে। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এবং আপনি যে ধার করেছেন, ধার হয়েছে, ওই সব ধার তিনি আপনার উপার্জন থেকে সব তিনি শোধ করে দেবেন। একটা সময় আসবে আপনাকে আর ধার নিতে হবে না, বরং লোকে আপনার কাছে ধার চাইতে আসবে। কি আসবে? হালেলুয়া। লোকে আপনার কাছে ধার চাইতে আসবে। এবং সদাপ্রভু তোমাকে মস্তক স্বরূপ বানাবে, পুচ্ছ স্বরূপ নয়। মানে লেজ হয়ে থাকবে। লেজ কোথায় থাকে? পিছনে থাকে না, মানে তার কোনো মূল্য থাকে না। হ্যাঁ, তাই নাকি? যে মস্তক স্বরূপ তার মূল্য থাকে। হ্যাঁ, দেখবেন আপনাকে প্রধান বানাবে, প্রধান, শ্রেষ্ঠ বানাবে। আপনাকে কারো পিছন ধরে ঘুরতে হবে এরকম কোনো ব্যাপার নয়। হালেলুয়া। ঈশ্বর তারা আপনাকে ব্লেস করবে তার আগেই। আপনি আপনার প্রয়োজনে আপনাকে কোনো জায়গায় তিনি ছুট কাটাবেন না, বরং তিনি আপনাকে আশীর্বাদিত করবে, কারণ আপনার যোগান ঈশ্বর থেকে আসে। কিন্তু আপনাকে কোনো জায়গায় ছুটতে হবে না, এই দাদা দাও না গো, ও কাকিমা দাও না গো, না দিতে পারলে হবে না। মানে কি, এটা লেজ স্বরূপ, সে দিলে তবে হবে, না দিলে হবে না। কিন্তু আপনাকে যদি কারো কাছে ধার করতে না হয়, তাহলে আপনি কেমন? তার মানে কি, আপনার কোনো জায়গায় মাথা হিট হবে না। দেখবেন ধার চাইতে গেলে দু চারটে কথা শোনায়, ধার করে ফেলেছেন, টাকা দিচ্ছে না, মানে সেই দু চারটে কথা শোনায়, বাইক কেন বুঝারবি বলে, কি বলে না? কিন্তু কে বাইক কাটবে যদি ধার না থাকে? তাই নয় কি? আপনি সব জায়গায় মাথা উঁচু করে ঘুরে বেড়াবেন, কারণ আপনার এক টাকাও ধার নেই। কোনো দোকানের পাশ দিয়ে যেতে গেলে ভয়ে ভয়ে যেতে হবে না। এই রাস্তাটা ভালো রাস্তা, সোজা রাস্তা, কিন্তু আপনি ওই রাস্তা দিয়ে যান না। হয়তো সবাই যাচ্ছে, আপনি বলে দাঁড়ান, আমি না এই রাস্তা দিয়ে যাবো, জানি ওই পায়ের ভেতর দিয়ে রাস্তাটা ভালো, ওইটি দিয়ে যাই। তার মানে কি, আপনার তো ধার আছে। কি আছে আপনার? আপনার ধার আছে। হ্যাঁ, অনেকে করে এটা। হালেলুয়া। কিন্তু ধার যদি না থাকে, আপনি সব রাস্তা দিয়েই যেতে পারবেন, সব জায়গা দিয়েই যেতে পারবেন। ধার থাকলে সেই জায়গা দিয়ে যাওয়া যায় না। দেখে একটা মান সম্মান লাগে, যদি চেঁচে দেয়, এই শোন রে, আজ তো তোকে ছাড়বো না। অনেকে দেখবেন ধারের জন্য যায়, চাচা মিচি হয়ে যাচ্ছে। বন্ধনের লোনে এসে দেখবেন, লোন এসে দাঁড়িয়ে আছে, ঘরে আপনার চাবি, আপনি কোথাও পাশে পারি, ছোট এবার কি করতে হচ্ছে, আর তো যাচ্ছে না, ছোট। হ্যাঁ, হালেলুয়া। কি করতে হচ্ছে? বন্ধনের স্যার ঘরে, তার ঘরে তার পাওয়ার নেই, লোনের স্যার এসে এমন পাওয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, যার ঘর সে ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। চিন্তা করেন, তার মানে আপনি কি স্বরূপ হলেন? পুচ্ছ স্বরূপ, মস্তক স্বরূপ। বলে কি, আপনার ঘরে আপনার থাকার অধিকারটাই নেই। ধার এমন একটা ব্যাপার, তাই নয় কি? কিন্তু দুষ্ট আত্মা আপনাদেরকে এমন ভাবে পরিচালনা করেছে, শয়তান আপনাদেরকে এমন ভাবে পরিচালনা করেছে, আপনি হয়তো ধার নিয়ে ভালো কিছু করতে চেয়েছিলেন, ভালো কিছু হোক, হয়নি যে তা নয়, কিছু কিছু হচ্ছে, সবটা সম্পূর্ণ হয় না। কিন্তু দেখলো আপনার জীবন আরো খারাপে চলে যাচ্ছে, পরিস্থিতিতে চলে যাচ্ছে। ধার না থাকলে সেই ব্যক্তি স্বাধীন। কে? সেই ব্যক্তি কি হয়? স্বাধীন। কি না থাকলে? ধার না থাকলে সেই ব্যক্তিরা স্বাধীন। আমার 1 টাকা, আমি লোককে 1 টাকাই দেখাই, আমার ভাঙা সাইকেলই দেখাই, এতে আমি ঠিক আছি ভাই, স্বাধীন। কিন্তু লোন নিয়ে হঠাৎ বাইক কিনে যদি দেখা যায়, লোক আমাকে গালাগালি পারবে, তার চেয়ে ভাঙা সাইকেলে ইজ্জত অনেক বেশি ছিল। লোন নিয়ে বাইক কিনে যারা, তারা পালাবার জন্য
ও কেনে পালাবার জন্য কেনে? না আমি যেটা বোঝাতে চাইছি এতে ইজ্জত বেশি। কি বেশি? সম্মান বেশি, রেপুটেশন বেশি। আর যাই হোক আপনাকে কেউ তো আউল তুলে কথা বলতে পারবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু যদি আপনি হয়তো দেখা গেল আপনার লাইফ, আপনার জীবন তার মধ্যে পড়ে রয়েছে, পুচ্ছ স্বরূপ হয়ে যাচ্ছেন, মানে লেজ স্বরূপ হয়ে যাচ্ছেন, তাতে কি লাভ রইল? শয়তান আপনাদেরকে এমন করিয়েছে। কিন্তু আজকের পর বলুন যে প্রভু যীশু, বলুন এই লোন আপনি আমার মাধ্যমে পরিশোধ করে দিন। আমি আর দ্বিতীয়বার লোন নেব না, ধার নেব না। আপনি যে ইনকাম আমাকে দিয়েছেন, চলুন সেই ইনকামের